সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে স্বাধীন চেতনার কিছু কথা বলি আর কি, আগে পরের কথা বাদ দিয়েই বলি। রেজওয়ানা হাসান গতকালকে একটা বক্তব্য শুনলাম, যদিও আমি আগেও বলেছি আমি কখনো ধ্বংসযজ্ঞের সাথে নই। উনি বলেছেন, আপনার যদি কোনো পত্রিকা ভালো না লাগে তাহলে আরেকটা পত্রিকা খুলে দেখেন। কিন্তু আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি যদি ওনাকে কখনো সামনে পেতাম, উনি জানি শুনতেন না, সামনে পেলে জিজ্ঞাসা করতাম আর কি, যে এই যে আপনি বললেন যে আরেকটা পত্রিকা খুলে দেখার জন্য, ওকে আমি দেখব না, আমার দেখার দরকারও নেই। আমার যেটা ভালো লাগে, আমার যেটা পড়তে ইচ্ছে করে, ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে আমি কি করব? আমার যেটা ভালো লাগে আর কি, সেটা আপনি বন্ধ করে দিয়েছেন, আবার বলেন যে গণমাধ্যমের স্বাধীনতা বন্ধ করা যাবে না। ঠিক আছে, আমি পড়লাম না, কিন্তু এখানে কিছু ভুল তথ্য বা মুসলিম জাতিকে বিভক্ত করার একটা কৌশল যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, এটা তো স্পষ্ট বার্তা। এটা জানার পরেও আপনি কেন, তাহলে আপনারা কেন এই পত্রিকাটাকে নিচ্ছেন বা পড়ছেন? শুধু পড়াতেই শেষ নয়, এবং এর কৌশল এবং যে তারা যে বয়ান তৈরি করে দিচ্ছে, সেটি আপনি গ্রহণ করে আমাদের উপর অ্যাপ্লাই করছেন, অর্থাৎ এই মুসলিম জাতির উপর অ্যাপ্লাই করছেন। পৃথিবীর 20 কোটি মানুষ 99.99% যদি কেউ না পড়ে, 1% মানে আপনারা যারা আছেন বয়ান তৈরি দেশের দায়িত্বে, তা যদি 1% পড়েন, আপনি তো 99% মানুষের উপর দায়ী চাপিয়ে দিচ্ছেন। তখন মানুষ কি প্রতিবাদ করবে না? পড়ার দরকার নেই ভাই। আর যেখানে যাব আমরা, সেখানে তো আপনি পথই বন্ধ করে দিয়েছেন, আপনি তো নিতে পারেন না। একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। হাতে একটা কথা বলতো কি জানেন, ডেইলি স্টার বিকল্প আপনি 10টা পত্রিকা, প্রথম আলোর বিকল্প 10টা পত্রিকা তৈরি করে দেখান। আমার দেশ বাংলা এডিশন এর মধ্যে অন্যতম। তারা 100 টাকা চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু একটা অলরেডি বন্ধ করে দিয়েছেন, আর একটা বন্ধ করার উপক্রম চলছে। আপনি আপনার মন্তব্যই করে যাবেন শুধু, আর বাকিরা সব শ্রোতা। বাকিরা এই পথে হাঁটলো কেন, ওই পথে গেল কেন? আপনি তাহলে বিকল্প পথ বন্ধ করে দিলে মানুষ কোথায় যাবে? মানুষ সুন্দর করে থাকলে আর বড় চেয়ার পেলেই নিজের মতো মন করার কথা বললে হয় না। জানি এইসবের জন্য আপনারা ফেসবুক ইউটিউব বন্ধও করতে পারেন, তাতে সমস্যা নেই। আমার ফেসবুক ইউটিউবে কিছুই নেই, আর এটা 100 মানুষও দেখে না। সো এইসব নিয়ে মাথামাতি নাই, মনের ভিতরে কষ্ট ছিল, ওটা বলে দিলাম আর কি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।